রেকর্ডিং করছি। ঠিক আছে। ওম নমঃ শ্রী রাজায় বিবেকানন্দ সুরায় সচ্চি সুখ স্বরূপায় স্বামিনী তাপহারিণী। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম। আজকে আমাদের প্রকৃতি পরমাম গ্রুপের পক্ষ থেকে স্বামীজি অনুধ্যানের দ্বিতীয় দিন। এর আগের একটা ক্লাস হয়ে গেছে, তো সেদিনকে আমরা শুরু করেছিলাম যে ঠাকুরের শরীর চলে গেছে, তারপরে বরানগর মঠ তখন প্রথম হয়েছে। স্বামীজি তার গুরু ভাইদের নিয়ে সেখানে প্রথম মঠ স্থাপন করেছেন, ঠাকুর যেরকম নির্দেশ দিয়ে গেছেন। কিন্তু তারা আবার সাধু যেরকম তপস্যা করার মন থাকে সেইভাবে সবাই গুরু ভাই বা স্বামীজি সবাই এক একবার পরিব্রাজক রূপে বেরিয়ে পড়ছেন। কিন্তু স্বামীজি আবার বারবার ফিরে আসছেন, কেন ওনার প্রতিটা দায়িত্ব আছে মঠের, তো সেই জন্য ফিরে ফিরে আসছেন। তো সেই আমরা দেখলাম। তো যাই হোক, তো অপূর্বই সেই স্বামীজির দিনগুলো। তার শিষ্যরাও বলছেন যে সেই দিনগুলো অপূর্ব গেছে। হ্যাঁ, স্বামীজি বিভিন্ন নামে ঘুরে বেরিয়েছেন, হ্যাঁ, যাতে না তাকে কেউ আর কেউ রকম ভাবে কোনো এতে বাঁধেন, সেই জন্য। তো আবার বারবার মঠেও ফিরে আসছেন। আর মঠে সে অপূর্ব দিন তার শিষ্য স্বামী সদানন্দজি বলেছেন, লিখেছেন আর কি, যে তখন কতই সমাজে যারা আর কি গোঁড়া ধর্মাবলম্বী যারা ছিলেন, হ্যাঁ, যারা সব নিয়ম টিয়ম দিয়ে মানুষকে শোষণ করতেন, সেই সব মানুষ আসতেন, কিন্তু তারা তো আর তর্ক যুক্তিতে পারবে না স্বামীজির সঙ্গে। তো তাদেরকে সহজেই তিনি তাদের তর্ক যুক্তি ভেঙে তাদের পরাজিত করতেন এবং বোঝাতেন যে শুধু শাস্ত্রে থাকলেই হবে না, সেটা যেন মানুষের উন্নতির কাজে লাগে, মানুষের চেতনার উন্নতি হয়। হ্যাঁ, তার জন্য যেটুকু দরকার সেটা শাস্ত্রে থাকলেও সেটাকে রিফর্ম করতে হবে। তো এইভাবে আর কি, হ্যাঁ, স্বামীজি সেই সময় সেই যুগেও এইভাবে প্রতিবাদী একটা চরিত্র ছিলেন। আবার যখন খ্রিস্টান ধর্মাবলম্বীরা আসছেন, সেখানেও তিনি তাদের যে কুসংস্কারগুলো বলছেন, আবার শেষে কিন্তু এটাও বলছেন যে তোমাদের ধর্মে যে যিশুর প্রেমের কথা, হ্যাঁ, ভালো মন্দ যার যেটা আছে অকপটে বলছেন। তো যাই হোক, এইভাবে তার শিষ্যরা গুরু ভাইরা বলেছেন যে সময় স্বামীজি থাকতেন মঠে, মঠটা যেন ভরে থাকতো। হ্যাঁ, সেই অপূর্ব উচ্চ চিন্তায় মঠ একেবারে সেদিনগুলোই আলাদা। খেতে পেতেন না ওনারা, খাওয়া দাওয়া জুটতো না, ভিক্ষা করে যেটুকু যা, কিন্তু তবুও এক যেন কোন অতীন্দ্রিয় আনন্দে ভরে থাকতো ওদের। তো যাই হোক, তারপরে দেখেছি যে স্বামীজি ওই এক একবার বেরোচ্ছেন, আবার ফিরে ফিরে আসছেন। হ্যাঁ, যে মঠের যখনই যার শুনছেন কোনো গুরু ভাই, এমনকি সংসারী ভক্ত যারা ঠাকুরের ছিলেন, গৃহী ভক্ত, বলরাম বাবু, রামবাবু, তাদেরও অসুস্থতা শুনলে তিনি ফিরে আসতেন বা কোনো ব্যবস্থা করতেন। বা যে কারোরই একটা দায় তো দিয়ে গেছেন ঠাকুর, তিনি তো সেরকমই মানুষ, সেটাকে তো এড়াতে পারবেন না। তো সেরকম ভাবেই তিনি বারবার ফিরে আসছেন। এবার এক এক সময় ফিরে আসার পর আবার তিনি অন্য গুরু ভাইদের আহ বলছেন যে তারা যেন পরিব্রাজক রূপে ঘুরে তপস্যার জীবন, সাধুর যে জীবন হয় সেটা নেয়। কিন্তু তখন দেখা যাচ্ছে রাজা মহারাজ একবার বলছেন যে আমারও খুব, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ উনি বলছেন যে আমারও খুব ইচ্ছা, মনে হচ্ছে এবার বেরিয়ে পড়ি তীর্থে। তখন কিন্তু স্বামীজি ফোঁস করে উঠেছেন। স্বামীজি বলছেন, বা ভবঘুরের মতো বেড়ালে কি ভগবান তোমার সামনে চলে আসবে? হ্যাঁ, ওনার বেলা কিন্তু রাজি হচ্ছেন না। তার কারণ হচ্ছে স্বামীজির পরে রাজা মহারাজ ছিলেন মঠের স্তম্ভ স্বরূপ। আর স্বামীজি রাজা মহারাজকে খুব মানে ভরসা করতেন, রাজা মহারাজের উপর খুব নির্ভর করতেন। হ্যাঁ, তিনি তো ঠাকুরের মানুষ পুত্রই ছিলেন। সেই জন্য রাজা মহারাজ যখন বলতেন যে মঠ ছেড়ে যাব তপস্যায়, তখন উনি একটু মানে অস্থির হয়ে উঠতেন আর কি। তো রাজা মহারাজকে যেন উনি না যান, একটা ভরসাস্থল তো, সেই জন্য উনি বলতেন, আর কিছু নয়।
তার কারণ রাজা মহারাজ খুব ঠান্ডা মাথার মানুষ ছিলেন। হ্যাঁ, কোনো কথা অতিরিক্ত মানে বলা, হ্যাঁ ওরকম না, খুব ঠান্ডা মাথার মানুষ ছিলেন। ওই জন্য উনি পরে রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট রাজা মহারাজকেই করেছিলেন। তার কারণ জানেন যে রাজার সেই বুদ্ধি আছে, হ্যাঁ সেই ক্ষমতা আছে, হ্যাঁ সেই স্থির সেই ধীর একটা মঠ মিশনকে নতুন যেটা গড়ে উঠেছে সেটা ঠিকভাবে পরিচালিত করতে পারবে। তো সেই জন্য স্বামীজি খুব নির্ভর করতেন রাজা মহারাজের ওপর। আর আর স্বামীজি বলেছিলেন যে আমাকে জীবনে অনেকে অনেক ভুল বুঝেছে, এমনকি আমার গুরু ভাইরাও বুঝেছে, শুধু একমাত্র রাজা আমাকে কখনো ভুল বোঝেনি। হ্যাঁ, দেখা যায় এটা। যোগেন মহারাজ বা অন্যান্য গুরু ভাইরাও আছেন, অনেক সময় স্বামীজিকে ভেবেছেন তিনি আমেরিকায় গিয়ে অন্যরকম হয়ে গেছেন বা ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কিন্তু রাজা মহারাজ কোনোদিনও কিন্তু স্বামীজিকে ভুল বোঝেননি। তিনি সবসময় সেই মানে ঠাকুরকে যেরকম শ্রদ্ধা সম্মান করতেন, ঠিক ততটাই স্বামীজিকে করতেন। মানে শিশিমা আর স্বামীজির কথার উপর কোনোদিনই উনি কোনো কথা বলেননি। মানে ওনারা যা বলেছেন সেটাই একেবারে সেই ব্রহ্মবাক্য হিসেবে মেনে নিয়েছেন। তো এইরকম ছিলেন আর কি রাজা মহারাজ। তো স্বাভাবিক স্বামীজির তো নির্ভরশীলতা থাকবেই। তো যাই হোক, এখানেই আমরা আগের ক্লাসে শেষ করেছিলাম বোধহয়। হ্যাঁ, এখানেই শেষ করেছিলাম যে স্বামীজি বলছেন যে সবাইকেই আমি মানে নড়াতে পারি বা সবার মধ্যে আগুন জ্বালাতে পারি, কিন্তু এক শশীকে করতে পারলাম না, শশীকে মঠ ছাড়া করতে পারলাম না। কেন, শশী মহারাজের আবার আরেক রকম সাধনা। হ্যাঁ, তার গুরু সেবা, যেভাবে ঠাকুর যখন শরীরে ছিলেন তখন যেভাবে তাকে সেবা করেছেন, ঠাকুরের শরীর যাওয়ার পরেও একইভাবে উনি ঠাকুরের সেবা করতেন। কেন, ঠাকুর স্বয়ং আছেন শরীরে, এইভাবে সেবা করতেন। হ্যাঁ, তো যাই এত নিষ্ঠা করে করতেন। শশী মহারাজকে অনেকবার অনেক কিছু বলেছেন, ঘন্টা নেড়ে কিছু হবে না, এই হবে না সে, কিন্তু শশী মহারাজ সে নড়বে না সে। তারপরে শেষে উনি ওনাকে ম্যাড্রাসে পাঠালেন, তখন সে মানে গেলেন। হ্যাঁ, তখন উনি খুব করে বললেন যে যাও ওখানে, দরকার এরম একজন গুরু ভাই, তোমার মতো নিষ্ঠাবান এরা মানুষের দরকার। কিন্তু উনি স্বামীজিকে তো ভালোবাসতেন, তখন শশী মহারাজ গেছিলেন। তার আগে অব্দি কোনোদিনও উনি তপস্যা বা কিছু জাননি। ওনার তপস্যায়, ঠাকুরের সেবায় ওনার তপস্যা ছিল সারা জীবন। তো যাই হোক, এই অব্দি আগের দিন পড়া হয়েছিল 237 পৃষ্ঠা, শশীকে জানবি মঠের মেরুদণ্ড স্বরূপ। আজকে তারপর থেকে দেখি কি পাই স্বামীজির জীবনে। স্বামীজির জীবন তো বৈচিত্র্যে ভরা না, কখনোই একঘেয়ে লাগবে না। ঠিক আছে। বরাহনগরের প্রথম অবস্থায় অর্থাৎ 1888 খ্রিস্টাব্দের প্রথম ভাগ পর্যন্ত স্বামীজি বড় একটা বাইরে যাইতেন না, মঠেই থাকিতেন। তখন সে স্বাস্থ্য উদ্ধারাদির জন্য অল্প কয়েকদিন 2-3টি জায়গায় ঘুরিয়া আসিয়াছিলেন মাত্র। হ্যাঁ, ওইটাই প্রথম দিকে সবে নতুন মঠ গড়ে উঠছে, তো স্বামীজি যদি চলে যায় তাহলে বাকিরাও সব ছড়িয়ে ছিটিয়ে পড়বে। একটা নতুন কোনো কিছু গড়তে হলে একজনকে তো খুঁটি ধরে থাকতে হয়। তো ওই জন্য স্বামীজি প্রথম দিকে মঠেই বেশি থাকতেন, ইচ্ছা থাকলেও খুব একটা যেতেন না, যে ওই যেন সবাই মানে একজোট হয়ে থাকে। কিন্তু ওনার তো তারপরে বলছেন যে স্বাস্থ্য উদ্ধারতির জন্য অল্প কয়েকদিন 2-3টি জায়গায় ঘুরে এসেছিলেন। হ্যাঁ, এবার স্বামীজির তো ওই অনাহার খাওয়া নেই, তার মধ্যে এত স্বাস্থ্য তো খারাপ হবে, তো সেই জন্য ওই 2-3 বার একটু ঘুরে এসেছেন কাছাকাছি। তারপরে বলছে 1887 খ্রিস্টাব্দের প্রারম্ভে তিনি জ্বর বিকারে ভুগিয়াছিলেন এবং রোগমুক্ত হইয়া বৈদ্যনাথ ও শিমুলতলায় বার কয়েক গিয়েছিলেন। জ্বরে পড়েছিলেন, তারপরে যেমন মানুষ বলেন না যে হাওয়া পরিবর্তন করতে চায়, সেরকম বৈদ্যনাথ আর শিমুলতলায় ঘুরে এসেছিলেন। তাহার পত্রাবলী হইতে জানা যায় 1888 খ্রিস্টাব্দের আগস্ট মাসে তিনি অযোধ্যা হইয়া বৃন্দাবনে গিয়াছিলেন। এই সূত্রে আরো জানা যায় 1889 খ্রিস্টাব্দে তিনি কামারপুকুরে গিয়েছিলেন। এইসব কথা আমরা পরে বিস্তারিত আলোচনা করিব। প্রথম প্রথম এইরূপ চলিয়াছিল, কিন্তু পরে পরিব্রাজক জীবনের আকর্ষণ প্রবলতর হইয়া উঠিল। প্রারম্ভাবস্থায় বাইরে যাইবার পূর্বে প্রত্যেকবারই বলিয়া যাইতেন, এই শেষ, আর ফিরছি না। হ্যাঁ, তো এইটাই
ওই একটু জ্বর হওয়াতে যা ঘুরে এসেছিলেন, তারপরে বলছেন যে আবার 1888 খ্রিস্টাব্দে আগস্ট মাসে অযোধ্যা গেছিলেন, তারপর বৃন্দাবন ঘুরে এসেছিলেন, আর 1889-তে কামারপুকুর গিয়েছিলেন। কিন্তু হলে কি হবে, তিনি তো সাধু না, তিনি শুধু সাধু নন, যোগী। তো তার পরিব্রাজক জীবনের আকর্ষণ প্রবলতর হয়ে উঠত, থাকতে পারতেন না এক জায়গায়, মনে হতো বেরিয়ে পড়ি এক সেই ভগবানের উপর নির্ভর করি। সেটা তো টানবেই না, কিন্তু আবার আরেকদিকে তার দায়ও ছিল মঠকে যেন এক সূত্রে বেঁধে রাখি। তো যাই হোক, তো সেটা বলছে যে পরে পরে কিন্তু তার পরিব্রাজক জীবনের আকর্ষণও প্রবলতর হইয়া উঠিল। প্রারম্ভ অবস্থায় বাইরে যাইবার পূর্বে প্রত্যেকবারই বলিয়া যাইতেন, এই শেষ, আর ফিরছি না। সাধুর যেমন হয়, সাধুর তো আর কোনো বন্ধন নেই, ওই জন্য বলে যেতেন এই শেষ, আর ফিরবো না। কিন্তু সে ঠাকুর তো ছাড়বে না, না? এমনই, ওইটাও একটা, যাই হোক, ওটা বিদ্যা মায়াই, তবু গুরু ভাই বা তাদের যে মঠের প্রতি একটা দায়বদ্ধতা, সেই কারণে বারবার ফিরে আসতেন। কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে অনিচ্ছা সত্ত্বেও মঠে ফিরিতে হইয়াছিল। অতঃপর 1891 খ্রিস্টাব্দে তিনি যে সুদীর্ঘ ভ্রমণে বাহির হন, তাহা হইতে ফিরিয়া আসা সম্ভব হইয়াছিল 1897 খ্রিস্টাব্দে, অর্থাৎ 6 বছর পরে। এটাই সেই যখন উনি বিদেশে গেলেন আর কি, একদম সে বিশ্ব জয় করে উনি ফিরছেন। তন্মধ্যে 1887 হইতে 1893 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত ভ্রমণের বৃত্তান্ত সম্পূর্ণ জ্ঞাত নয়। ওই সময় কত ঘটনা ঘটিয়াছে যাহা অপরে জানে না, অথবা এমন কত আধ্যাত্মিক অনুভূতি হইয়াছে যাহা স্বামীজি ব্যতীত আর কাহারও জানার সম্ভাবনা ছিল না। তবে অনেক ক্ষেত্রেই তাহার সহিত তাহার কোনো গুরু ভাতা বা শিষ্য থাকিতেন বলিয়া আমরা কিছু কিছু জানিতে পারি। আচ্ছা, সেটাই বলছেন যে একটা লম্বা সময় উনি যখন ভারত ভ্রমণ করেছেন, উনি তো আর লিখে রাখবো বলে লিখে রাখেননি, এরকম বহু ঘটনা ঘটেছে, হ্যাঁ, যেগুলো কত আধ্যাত্মিক অনুভূতি হয়েছে ওরকম একটা মানুষের, তো সব তো জানা সম্ভব নয়, কিন্তু কি তবু তার সঙ্গে কিছু কিছু জানা যায়। সেগুলোই বলছেন যে তবে অনেক ক্ষেত্রেই তাহার সহিত তাহার কোনো গুরু ভাতা বা শিষ্য থাকিতেন বলিয়া আমরা কিছু কিছু জানিতে পারি। হ্যাঁ, যখন ওনার সঙ্গে কোনো গুরু ভাতা বা তার শিষ্য থাকতেন, তারাই পরবর্তীকালে স্বামীজির স্মৃতি হিসাবে সেগুলো বলেছেন বা লিখেছেন, তো সেখান থেকে কিছু কিছুই জানা যায়। ওই কালের মধ্যে স্বামী রামকৃষ্ণানন্দ ও শশী, মানে লাটু মহারাজ, অদ্ভুতানন্দ, স্বামী অদ্ভুতানন্দ ব্যতীত অপর গুরু ভাতাদের সকলেরই সহিত তাহার মিলন ঘটিয়াছিল। তার কারণ এই দুজন তো যেতেন না। স্বামী রামকৃষ্ণানন্দ মানে শশী মহারাজ, উনি মঠে থাকতেন ঠাকুর সেবা নিয়ে, আর অদ্ভুতানন্দ তিনি তো আরেক অদ্ভুত, তার তো একই, মানে উনি তো পড়াশোনা সেভাবে জানতেন না, ওনার একটাই সাধনা ছিল জপ, গঙ্গাধারে পড়ে থাকতেন, জপ করতেন, আর সেখানে ওই রুটি, বাসি রুটি পড়ে থাকতে, তাই খেয়ে থাকতেন। তো এই দুজনে প্রায় ওইভাবে পরিব্রাজক হিসেবে বেরোননি, আর বাকি সব গুরু ভাতারাই কম বেশি বেরিয়েছেন, এবং ইহাদের জীবনী ও বাণীতে ও পত্রাবলী ইত্যাদিতে স্বামীজির সম্বন্ধে অনেক তথ্য পাওয়া যায়। কিন্তু গুরু ভাতারা যেখানেই যখন গেছেন, সেই ঘুরে ফিরে স্বামীজির সঙ্গেই কিন্তু প্রাণের টান তো আবার দেখা করেছেন, তো সেখান থেকেই আমরা কিছু কিছু জানতে পারি। বিশেষত স্বামী অখণ্ডানন্দের স্মৃতিকথা খুবই মূল্যবান। এতদ ব্যতীত স্বামীজির নিজের বক্তৃতা ও বার্তালাপে কিছু কিছু তথ্য প্রকাশিত হইয়াছে, যদিও সেগুলি অস্পষ্ট ও তাহাদের স্থানকালাদি নির্দেশ করা দুঃসাধ্য। আমরা বেশি পাই অখণ্ডানন্দ জি মহারাজের স্মৃতিকথা থেকে, কেন অখণ্ডানন্দ জি মহারাজ ভয় পেতেন না স্বামীজিকে খুব একটা। স্বামীজি তো কিছুক্ষণ মানে কিছুটা পথ গিয়েই বলতেন যে সাধু নিঃসঙ্গ হবে, ভগবানের উপর মানে নির্ভর হবে, তোমরা যে যার পথে চলে যাও, মানে একাকি যেতে চাইতেন। কিন্তু অন্য গুরু ভাইরা তবু ভয় পেয়ে যেতেন স্বামীজির সেই রাসগম্ভীর গলা আর সেই বকুনির চোটে, কিন্তু অখণ্ডানন্দ মহারাজ ভয় পেতেন না, উনি কিছুতেই ছাড়বেন না। তাও একবার হয়েছিল কি, ওনাকে যখন খুব করে বলেছিলেন যে তুমি এরম যাও, তখন অখণ্ডানন্দ মহারাজ বলেছিলেন যে তুমি ভাই তুমি যেখানেই যাও আমি পাতালে গেলেও খুঁজে পাবো। এইরকম একটা ভালোবাসা ছিল একে অপরের। তো যাই হোক, তো
তো ওই জন্য অখণ্ডানন্দজি মহারাজ কিন্তু অনেকটা সময় এই পরিব্রাজকের সময় স্বামীজির সঙ্গে ছিলেন। তো সেই জন্য ওনার স্মৃতিকথা থেকে অনেকটা পাওয়া যায়। আর কিছু কিছু বক্তৃতা স্বামীজির বা ওনার যে বার্তালাপ শিষ্যদের সঙ্গে, সেখান থেকে পাওয়া যায়। তবে ওই স্থানকাল তো বোঝা যাবে না, কেউ তো আর লিখে রাখতো না সেভাবে। তবে একটা ঘটনা সম্পর্কে জানা যায়। আচ্ছা, এই সকল অবলম্বনে পূর্ণাঙ্গ না হইলেও মোটামুটি একটা ধারাবাহিক বৃত্তান্ত উপস্থিত করা একান্ত অসম্ভব নয়। তো সেটাই বলছেন, পুরোটা জানা তো যাবে না, তবে মোটামুটি একটা ছবি পাওয়া যায় একটা, যে এইরকম এরকম গেছে। তো যাই হোক, এরপরে বলছেন, মঠ ছাড়িয়া দূরবর্তী তীর্থ দর্শনের সংকল্প লইয়া তিনি প্রথম গমন করেন বারাণসী ধামে। হ্যাঁ, প্রথমে মঠ ছেড়ে তিনি গেছিলেন বারাণসী ধামে, মানে আমাদের কাশিতে। তো একটা সাধুর সব থেকে পছন্দের জায়গা বারাণসী ধাম, হ্যাঁ, কাশী ক্ষেত্র। তাই বলছে মঠ ছাড়িয়া প্রথম সেই বারাণসী ধামে গেছিলেন। তাহার সঙ্গে ছিলেন স্বামী প্রেমানন্দ এবং ঠাকুরের ভক্ত বলরাম বাবুর পুত্র রামবাবুর গৃহশিক্ষক ও তাহাদেরই গুরুবংশীয় শ্রী যজ্ঞেশ্বর ভট্টাচার্য বা ফকির। আমরা স্বামীজি অনেক চিঠিতে পাবো ফকির ফকির বলে। হ্যাঁ, উনিও অনেকবার গেছে। আর প্রেমানন্দ মানে বাবুরাম মহারাজ। তো বিশ্বনাথের ক্ষেত্রে তিনি 1 সপ্তাহ বাস করিয়াছিলেন এবং পুতসলীলা সুরধ্বনি পূজা ধ্যানাদি রত সহস্র নরনারী অগণিত মন্দির এবং বিশ্বনাথ অন্নপূর্ণা দুর্গাদেবীর বিগ্রহ দর্শনে তাহার মন প্রাণ আনন্দে ভরিয়া উঠিয়াছিল। স্বাভাবিক, কাশী, এই যে আমাদের উত্তর ভারতের যে বিভিন্ন তীর্থস্থান আছে, সেগুলো গেলেই মনটা ভালো হয়ে যায়। এতই কোনো একটা স্পিরিচুয়াল মানে ভাইবস আছে। তো সেখানে বলছেন যে সলীলা মা গঙ্গা বয়ে যাচ্ছেন, বিশ্বনাথ মন্দির, অন্নপূর্ণা মন্দির, সেসব দেখে তার মন প্রাণ আনন্দে ভরে উঠেছিল। আর এই পবিত্র ধামে ভগবান বুদ্ধ ও শঙ্করাচার্যের কীর্তিকলাপ স্মরণে তাহার ঐতিহাসিক চেতনা অতিশয় প্রজ্জ্বল হইয়াছিল। শঙ্করাচার্যের তো অনেকটা যে সময় এই কাশী, মানে কাশী আর শঙ্করাচার্য প্রায় একই সঙ্গে বলা যায়। তো শঙ্করাচার্যের অনেক কীর্তি মানে কথা আছে কাশীতে আর কি। তাই বলছেন যে সেই বুদ্ধ আর শঙ্করাচার্য এরকম দুজন আমাদের ভারতের মহাপুরুষ, তাদের কথা মনে করে উনি মানে তার চেতনা অতিশয় প্রজ্জ্বল, মানে খুব আনন্দ, ওগুলো মনে করে খুব আনন্দ পেতেন। একদিন দুর্গা মন্দির হইতে প্রত্যাবর্তন কালে একপাল বানর তাহার অনুসরণ করিল। তাহার ভয় হইল বানররা তাহার অনিষ্ট করিতে পারে, সুতরাং এত দ্রুত পলাইতে লাগিলেন, কিন্তু বানররা পিছনে দৌড়াইতে লাগিল। এমন সময় এক বৃদ্ধ সন্ন্যাসী ডাকিয়া বলিলেন, থামো, জানোয়ারদের সম্মুখে রুখিয়া দাঁড়াও। তদনুসারে স্বামীজি নির্ভয়ে ফিরিয়া দাঁড়াইলেন এবং তাহাকে বিগত ভয় দেখিয়া বানরগুলি এক মুহূর্ত থমকিয়া দাঁড়াইল ও পরে পলায়ন করিল। পরবর্তীকালে জীবনে আমেরিকায় বক্তৃতা প্রদানকালে তিনি এই ঘটনার উল্লেখ করিয়া ইহার মর্ম কথা শ্রোতাদিগকে বুঝাইয়া বলিতেন, অতএব প্রকৃতির সম্মুখে রুখিয়া দাঁড়াও, অবিদ্যার সম্মুখে রুখিয়া দাঁড়াও, মায়ার সম্মুখে রুখিয়া দাঁড়াও, কখনো পলায়ন করিও না। তিনি বুদ্ধদেবের আচ্ছা, পলায়ন করিও না। তো এইটা একটা স্বামীজির জীবনের খুব বড় শিক্ষা। হ্যাঁ, এটা যেটা বলছে কাশিতে হয়েছিল। স্বাভাবিকভাবে একটা মানুষের পেছনে যদি বানররা আসে, সে তো ছুটে পালাবে, পালাতে চাইবে। তো স্বামীজিও সেরকমই করেছিলেন। প্রথমে বানর দেখে উনিও সেখান থেকে চলে যাচ্ছিলেন, কিন্তু দেখলেন বানররাও তার পেছু পেছু যাচ্ছে। হ্যাঁ, তখন একজন বৃদ্ধ সন্ন্যাসী, তার জীবনের অভিজ্ঞতা আছে, সে স্বামীজিকে বললেন যে থামো, জানোয়ারদের সম্মুখে রুখিয়া দাঁড়াও, মুখোমুখি হও। তো স্বামীজিও সেরকম বলতে ওনারও মনে হলো কথাটা, তো উনি সেটাই করলেন, নির্ভয় ফিরিয়া দাঁড়ালেন আর তার বানরদের মানে মুখোমুখি হলেন। তখন দেখা গেল বানররাও হঠাৎ করে থেমে গেল আর তারা ভয় পালিয়ে গেল। তো সেটা এই এই ঘটনাটা নিয়ে স্বামীজি বহুবার বলেছেন তার বিভিন্ন বক্তৃতায় আমেরিকায়। হ্যাঁ, ওটা ওনার জীবনে একটা খুব বড় শিক্ষা ছিল। উনি তাই বলছেন, অতএব প্রকৃতির সম্মুখে রুখিয়া দাঁড়াও, অবিদ্যার সম্মুখে রুখিয়া দাঁড়াও, মায়ার সম্মুখে রুখিয়া দাঁড়াও, কখনো পলায়ন করিও না।
হ্যাঁ, এটা স্বামীজি অনেক ওনার লেকচারে বলেছেন আর কি, বিভিন্ন বাণীতে, যে কি শিক্ষাটা না, জীবন মানেই সমস্যা আসবে। হ্যাঁ, জীবন মানেই সমস্যা, মানে যেটা আমাদের এতে আছে, শঙ্করাচার্যের এতে, যে জন্মেছ মানেই সেখানে সমস্যা থাকবে। প্রত্যেকের জীবনেই আছে, কম হোক বেশি হোক। কিন্তু আমি যদি সমস্যার থেকে দৌড়ে পালাতে চাই, তাহলে কিন্তু সমস্যা কোনোদিন আমার শেষ হবে না, সেও পেছনে পেছনে আমার দৌড়বে, আরো বাড়বে। কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়। হ্যাঁ, তাহলে কি হয়, তাহলে সেই সমস্যাটা আস্তে আস্তে মিটবে। এইটা যেটা স্বামীজি বিভিন্ন বাণীতে বলেছেন, যে তোমার একদিনের কাজে যদি কোনো স্ট্রাগল না হয়, জানবে তুমি ভুল পথে যাচ্ছ। হ্যাঁ, তোমার চলার পথে যদি স্ট্রাগল না পাও, বাধা না পাও, জানবে তুমি ঠিক পথে যাচ্ছ না। হ্যাঁ, তার কারণে স্ট্রাগল এগুলো কিন্তু আমাদের উন্নত, আমাদের চিন্তাকে আরো ঠিক করতে, আমাদের মানে আরো আমাদের উন্নত করতে সাহায্য করে। একটা মানুষের জীবন যদি সোজা সাপটা হয়, সে কিন্তু কোনোদিন সে উন্নতি করতে পারবে না। কিন্তু যত সে স্ট্রাগল করবে, তত সে উন্নত হবে, তার চেতনা, বুদ্ধি, সবকিছু। যেমন আমাদের অঙ্কে মানে গণিতের এতে থাকে না, যত তুমি বড় বড় মানে জটিল জটিল প্রবলেম সলভ করবে, তত তোমার বুদ্ধি ক্ষুরধার হবে। তুমি যদি কোনো কিছুই না সলভ করো অঙ্কের ক্ষেত্রে বা গণিতের ক্ষেত্রে, তোমার বুদ্ধি কি করে বাড়বে? এই জন্য বলে না যে যারা গণিতের কঠিন কঠিন জটিল প্রবলেম সলভ করতে পারেন, তাদের বুদ্ধি মানে ক্ষুরধার হয়। সেই রকমই জীবনে, জীবনে যদি আমি ভয় পাই কোনো সমস্যাকে, তাহলে কিন্তু আমি আরো পিছিয়ে পড়ব। জীবন মানেই জানতে হবে, জীবন মানেই হচ্ছে সমস্যা থাকবে। হ্যাঁ, এটা একটা প্রবলেম সলভের জায়গা। যেমন আমরা ম্যাথসের প্রবলেম সলভ করি, জীবনটাও সেরকম। একটা প্রবলেম যাবে, আরেকটা আসবে, একটা যাবে, এটাই জীবন। তাই এটাকে ভয় পেলে হবে না। হ্যাঁ, স্ট্রাগলকে ভয় পেলে হবে না, বরঞ্চ এটাকে যে ভালোবাসতে পারে, বা ওই আর কি, যেটাকে যার ভালো লাগে, তার কাছে আর স্ট্রাগলটা স্ট্রাগল থাকে না। হ্যাঁ, সমস্যাটা সমস্যা থাকে না। কিন্তু ওইটাই আমরা এগুলোকে ভয় পাই, আমরা ভাবি কি আমার জীবনটা একেবারে সমস্যাবিহীন, সুন্দর হবে। সেটা ওই টিভিতে, সোশ্যাল মিডিয়ায় দেখায়। হ্যাঁ, ওইসব সিনেমা টিনেমাতে হয়, একবারে গোলাপ ফুল সব পড়ছে, বা গোলাপ ফুলের রাস্তা। সেটা কিন্তু জীবনে হয় না। জীবন মানেই হচ্ছে তোমার সমস্যা থাকবে। এই সমস্যা আছে জেনে চললেই সমস্যার যে কষ্ট বা দুঃখটা কম হবে। হ্যাঁ, তো ওটা আনন্দে চলা যায়, যে জীবন মানে আমাকে সমস্যার সমাধান করতে হবে। হ্যাঁ, একেবারে সোজা সাপটা ওরকম নয়, সেটা ওই সিনেমা টিনেমাতেই দেখায়। আর মানে ওটা মানে ওটাই কাল্পনিক, জীবনটা ওই রকম নয়। তো এইটা হচ্ছে ব্যাপার। তো এটা স্বামীজির জন্য বারবার তার লেকচারে উনি বলেছেন, যে প্রকৃতির সম্মুখে রুখিয়া দাঁড়াও, অবিদ্যার সম্মুখে রুখিয়া দাঁড়াও, মায়ার সম্মুখে রুখিয়া দাঁড়াও। তুমি যদি রুখিয়া দাঁড়াতে পারো, তাহলে সেটা চলে যাবে। আর তুমি যদি ছুটে পালাতে চাও, তাহলে আরো বেড়ে যাবে। তো এটাই হচ্ছে ব্যাপার, মানে জীবনের এগুলোকে বুঝতে হবে, জানতে হবে। হ্যাঁ, যে আমি সিনেমা টিভিতে যা দেখছি, যা দেখাচ্ছে, ওগুলো সবসময় সত্যি নয়, কনসেপ্ট গুলোই ঠিক নয়। হ্যাঁ, সেখানে দেখাচ্ছে সব সুন্দর, সব সুন্দর, কিন্তু জীবনে যখন দেখছি, বাবা কত সমস্যা। ওখানে তো ওটা তো একটা কাল্পনিক, একটা তাদের সিনেমা চালানোর জন্য ওইভাবে দিচ্ছে যেন সব সুন্দর হয়। কিন্তু জীবনটা ওরকম নয়। জীবন মানেই হচ্ছে সমস্যা। আর জীবনের কনসেপ্টটা আমাদের অনেক ভুল থাকে, ভুল কনসেপ্ট আমাদের। ভুল মানে কিরকম, এই আর কি বলছি, সিনেমা বা সোশ্যাল মিডিয়া যেরকম দেখায়, সব জায়গায় সব সুন্দর, সব ছেলে মেয়ে নিয়ে একটা সুন্দর সংসার, সবকিছু সেটেলড। কিন্তু জীবন কিন্তু সেটা হয় না। আসলে যদি তুমি মানে চোখ খুলে দেখা যায়, ঠিক করে দেখা যায়, জীবনটা ওরকম না। জীবনে সবাই এখানে দুদিনের জন্য এসেছে। হ্যাঁ, তাই তুমি যে সেটেল হও কি না হও, তোমাকে চলে যেতে হবে। হ্যাঁ, তাই জন্য চোখ খুলে দেখতে হয়, এই সিনেমা বা সোশ্যাল মিডিয়া কি দেখাচ্ছে সেটা না। তুমি তোমার চোখটা খুলে দেখো, যেরকম বুদ্ধদেবের ক্ষেত্রে হয়েছিল। বুদ্ধদেবের বাবা তো যেহেতু ওনার একজন জ্যোতিষী বলেছিলেন যে আপনার ছেলে আহ মানে সংসার সন্ন্যাসী হয়ে যাবে, আর যদি থাকে তাহলে বড় রাজা হবে। তো সেই জন্য বুদ্ধদেবের বাবা যে শুদ্ধোদন, তিনি মানে তার ছেলেকে কোনোদিনও দুঃখ কি বুঝতে দেননি, সবকিছু ভালো ভালো দিয়ে রেখেছিলেন। কিন্তু কি হলো, বুদ্ধদেব একদিন যখন রথে করে বেরিয়েছেন, তখন দেখছেন একজন মানে জরাজীর্ণ রোগগ্রস্ত একজন মানুষকে। হ্যাঁ, তারপরে একজন
একজন মানে মৃত যাচ্ছে, তারপরে একজন সাধু। তখন তিনি তার যে সারথি তাকে প্রশ্ন করলেন, হ্যাঁ, তার আগেও দেখেননি হয়তো না, কিন্তু এইসবভাবে দেখেননি, যে ওনার বাবা দেখতে দিতেন না। তখন জিজ্ঞেস করলেন যে কি হয়েছে। উনি বললেন যে শরীরে রোগ হয়েছে, তাই এরকম। তখন বুদ্ধদেব বললেন, শরীরে রোগ হয়েছে, তাহলে এটা কি আমার হবে? তখন সারথি বললে, হ্যাঁ, মানুষ মাত্রেই হবে। হ্যাঁ, মানুষ মাত্রেই শরীর আছে, তখন রোগ হবে। তারপরে বলছেন যে এই যে মৃত, বলছে এ কি, বলছে হ্যাঁ তো মৃত্যু, বলছে হ্যাঁ সবার হবে, যে জন্মেছে তারই মৃত্যু হবে। বলছে আমারও হবে, বলছে হ্যাঁ। তারপরে দেখছে সাধু, সাধু সে আনন্দে উদ্ভাসিত। তখন বলছে হ্যাঁ সাধু এ কোনো একটা কিছু পরমানন্দ লাভ করেছে, সেই জন্য ওই আনন্দে আছে। তখন বুদ্ধদেব বললেন, সে কি কথা, তাহলে আমি কি করছি? আমি যে আমার চারপাশে এত আনন্দ, সব ভালো ভালো দেখছি, এটা সবই মিথ্যে। যদি আমাকে এই রোগেই পড়তে হবে, আমার দুদিন পর মৃত্যুই হবে, তাহলে এগুলো সব মিথ্যে, আমাকে ভুলিয়ে রেখেছে, এটা তো কোনোটা সত্যি নয়। যদি আমার মৃত্যু, রোগ এগুলো সত্যি হয়, তাহলে এগুলো তো ভুলিয়ে রাখার মতো। আর তারপরে যখন সাধুকে দেখলেন, তখন উনি ভাবলেন, তাহলে এমন কিছু কি আছে যে পারে লাভ করলে এরকম সাধুর মতো যে পরমানন্দ লাভ করেছে, এটা লাভ করা যায় এই এত কষ্টের মধ্যে। তারপরে উনি গৃহত্যাগ করলেন। তো এই হচ্ছে কথা। আমরাও কিন্তু অবিরত মৃত্যু দেখছি আমাদের চারপাশে, কত মানুষের কত রোগ দেখছি, কিন্তু আমাদের চোখটা খোলে না। হ্যাঁ, আমাদের চোখ খোলে না। আমরা ভাবি হ্যাঁ ঠিক আছে, মৃত্যু তো কতই হচ্ছে, হ্যাঁ আমার হবে, ঠিক আছে ও বয়সকালে, যখন বয়স হবে তখন হবে এখন। হ্যাঁ, আর রোগ ভাবি হ্যাঁ ঠিক আছে, আমার তো হয়নি, ও যখন হবে দেখা যাবে। মানে আমরা এতটাই মায়ায় মগ্ন, হ্যাঁ, যে আমরা চোখ খুলে তাকাই না যে জীবনটা কি। অথচ জীবনে যখন আমার কষ্ট আসে, দুঃখ আসে, আমি দুঃখ করি, আরে আমার কি হলো, আমার কপাল খারাপ, আমার ভাগ্য খারাপ, আমি মনে হয় আমার বাজে আমার কর্মফলেই এই সেই বলে আমরা মাথা চাপড়াই। কিন্তু আমরা ভাবি না যে জীবনটা কি জিনিস। এটা হলো ব্যাপার। তার কারণ আমরা তো চোখ খুলে ভাবে দেখি না যে জীবন মানেই এগুলো থাকবে। হ্যাঁ, তো এইটাই আমরা জীবনে ভাবি যে এখানে এসেছি মানে এখানেই অনন্তকাল থাকবো। এত মৃত্যু চারিদিকে হচ্ছে, তবু আমরা কিছুতেই মানতে চাই না যে না, আমি একদিন যাব। সেটা যদি মানতাম, তাহলে কি আর এত সেটেলমেন্ট, সংসার পাতিয়ে বসে রাখতাম পারতাম, যেটা বুদ্ধদেব পারলেন না। তার তো মানে রাজত্ব, হ্যাঁ, স্ত্রী, তারপরে পুত্র, সব ছিল। তিনি যখন দেখলেন বাবা এই সবই তো দুদিনের, এ তো মানে আজ আছে কালকে নেই, তখন তিনি ছুটে পালালেন, বাবার এই কোথায় পড়লাম। কিন্তু আমাদের ওই চেতনা হয় না। হ্যাঁ, আমরা ভাবি না এই নিয়েই তো বেশ আছি। হ্যাঁ, সবাই আছে, আমরাও এই নিয়ে বেশি আছি। ও যখন হবে, কারো কারোর কপাল খারাপ হয়, তাদের হয়, হ্যাঁ এই নিয়ে আমার বেশ যাবে। কিন্তু আমাদের বোধ নেই যে সবই দুদিনে। এটাই হচ্ছে মুশকিল, না এটাই হচ্ছে মায়া। হ্যাঁ, সেটাই আর কি, যে আমরা জীবনটার কনসেপ্টটাই আমাদের ভুল। আমরা ভাবি যে এখানে আমরা এসেছি চিরকাল আমার সব একটা ছোটখাটো সংসার করে ফেললাম, সব সুন্দর বাড়ি ঘর চাকরি বাকরি করে সুন্দরভাবে কেটে, মানে ওই হয়ে গেল, সেটেল হয়ে গেল, যেটা মায়েরা বলে ছেলে মেয়েদের, সেটেল হওয়া সেটেল হওয়া। হ্যাঁ সে ঠিক আছে, আপাতত তো হতে হয়, কিন্তু এই জীবনটা সেটেল হওয়ার নয়। জীবনটা দুদিনের। যারা মহাপুরুষ তারা বলে জীবনটা হচ্ছে খেলার মতো। জীবনটা হচ্ছে খেলার মতো। যেমন আমরা খেলার মাঠে যাই না, খেলার মাঠে গিয়ে কি করি, আমরা বাড়ি ঘর তৈরি করে ছেলে মেয়ে করে সংসার পাতি, তা তো করি না। খেলার মাঠে গিয়ে আমরা মনের আনন্দে খেলি, সেখানে কখনো পড়ে যাই, কখনো উঠি, কখনো হেরে গেলে কাঁদি, আবার জিতলে লাফাই। হ্যাঁ, কিন্তু খেলার আনন্দে খেলি। ওখানে কিন্তু আমরা বাড়ি ঘর তৈরি করে ছেলে মেয়ে করে সংসার পাতি না, আর বলি না হায় রে আমার এখান থেকে কেন, এখানে কেন আমি দুঃখ এ হলো, আমার চলে গেল, এরকম বলি না। কারণ আমরা জানি খেলার মানে কি, ওটা খেলা, ওখানে মনে আনন্দ খেলবো, আর খেলার শেষে কিন্তু আমি বাড়ি ফিরবো, ওটা আমার বাড়ি না। কিন্তু আমরা জীবনের ক্ষেত্রে আমাদের কনসেপ্টটা ভুল। আমরা ভাবি এখানে এসে এখানেই আমরা অনন্তকাল থাকবো, চোখের সামনে দেখি, তাও কিন্তু আমরা বুঝতে পারি না। এই হলো ব্যাপার। তাই হচ্ছে যারা মহাপুরুষরা তারা বলেন যে জীবনটাকে খেলা হিসেবে নাও। এখানে তুমি দুদিনের জন্য খেলতে এসেছো, মা মহামার খেলা, হ্যাঁ এখানে আনন্দে খেলো, হ্যাঁ চলে যাও। এখানে তুমি যদি কিছুর সঙ্গে জোড়ো, কিছু আশা করো, আকাঙ্ক্ষা করো, তাহলেই দুঃখ পাবে। হ্যাঁ, আমরা খেলতে গিয়ে কি কোনো আশা করি যে
সারা জীবন বলবে রে, এই আমার সঙ্গে থাকবে রে, আমি কিন্তু অ্যাটাচ হই না, মনের আনন্দে ঠেলে ঠেলে বেরিয়ে চলে আসি। সেই রকমই বলছে মানুষরা যে জীবনে তুমি যখন এসেছো মনের আনন্দে ঠেলে চলে যাও, এখানে কোনো কিছুর সঙ্গে এখন ওটা তো প্রত্যেকটা মানুষ, মানুষের শরীর, মানুষের মন বুদ্ধি প্রত্যেকটা পরিবর্তনশীল, সে বাধ্য প্রকৃতির পরিবর্তন করবে, সে চাইলেও তার পারবে না। এখন তুমি যদি অ্যাটাচ হও, মানে তুমি যদি একটা আশা করো থেকে যে সে চিরকাল আমার এই মতোই থাকবে, তাহলে তোমাকে দুঃখ ভোগ করতে হবে। এই জন্যই আমরা সংসারে দুঃখ ভোগ করি, কারণ কি আমার কনসেপ্টটাই ভুল। একটা খেলা হিসেবে ভাবি না, আমরা ভাবি এই তো আমি গড়ে তুলেছি আমার সংসার, এই নিয়ে আমি আমার মতো আমি যেমন চাইবো তেমন চলবে, সেটা চলবে না, সেই জন্যই সংসারে দুঃখ। এই মহাপুরুষরা কি এটা জীবনটাকে খেলা হিসেবে নেয়, তাই মহানন্দে জীবনযাপন করে আবার চলেও যায়, হাসতে হাসতে চলেও যায়। তাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার, পুরো জীবনটা ক্লিয়ার, যেটা দুদিনের। কিন্তু আমরা ওইটাই মায়ায় বলুন যা বলুন নিজেদের চোখ বন্ধ রাখি, ভুলে যাই, তার ফলে এই মায়ায় দুঃখ পাই। মানে দুঃখ পাওয়ার কি আছে, দুদিনের জীবন। হ্যাঁ, তাতে দুঃখগুলো যদি ভেবে দেখা যায়, দুঃখগুলো ভাবলে কিন্তু হাসি পাবে। আমরা যে জিনিসগুলোকে নিয়ে দুঃখ করি না জীবনে, যদি আলাদা করে সরে দেখা যায় যে আমরা কি নিয়ে দুঃখ করছি, তখন আমাদের নিজেদেরই হাসি পাবে, আমরা এইগুলোকে নিয়ে দুঃখ করছি, এগুলো তো যাওয়ারই ছিল। কিন্তু যখন আমরা থাকি সংসারে তখন আমরা সেটা ভুলে যাই, আমরা ভাবি এই তো চিরদিনে। তো সেটাই, সেই জন্যই আমাদের দুঃখ, নালে সংসারে দুঃখ বলে আলাদা কিছু নেই। হ্যাঁ, এখানে দুঃখও নেই, সুখও নেই, কিছু নেই, আমরাই ওসব মানে পাতিয়ে বসি আর কি। হ্যাঁ, এটা পেলে আমার আনন্দ, ওটা চলে গেলে আমার দুঃখ, সবই তো চলে যাবে, তো দুঃখ কিসে। তো যাই হোক, তো সেটাই সবসময় মহাপুরুষরা বা এনারা বলেন যে জীবন একটা খেলা, কনসেপ্টটা এটা, এখানে তুমি আসো আনন্দে খেলো এবং সময় হলে চলে যাও, কোনো কিছুতে অ্যাটাচ হয়েও না, আর আশা আকাঙ্ক্ষা করারও কিছু না। যেটা আমাদের উপনিষদ এগুলোতেও বলে যে তুমি তো পূর্ণই আছো, মানে আত্মরূপে, যেটা তোমার আলাদা করে পাওয়ার কিছু নেই। কি পাবে তুমি, খালি হাতে এসেছো, খালি হাতেই যাবে। সারা জীবন ধরে আমরা যে দৌড়ই, এটা চাই ওটা চাই ওটা পাই, কিন্তু কিছুই নিয়ে যেতে পারবো না। অথচ সারা জীবন কেন ওই দুঃখে দুঃখেই মরে যায়, যে হায় রে আমার এটা হলো না, আমার ওটা হলো না, আমার এই না সেই নয়। কিন্তু একটুখানি সরে গিয়ে দেখলে বোঝা যাবে যে আমরা কি নিয়ে দুঃখ করছি। যেমন আলেকজান্ডার ছিলেন না, তিনি সারা বিশ্ব জয় করলেন, শেষে যাওয়ার সময় নিজের হাত, মানে যখন যাচ্ছেন হাত দুটোকে এইভাবে এরকম ভাবে মানে খুলে রেখেছিলেন, যে দেখার জন্য, দেখো সারাটা জীবন কি করলো, বিশ্ব জয় করলো, পুরো পুরো বিশ্ব জয় করেছে, যাওয়ার সময় কি নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নিজের শরীরটাও থাকলো না, একটা ছেঁড়া কাপড়ও যাবে না। সেটাই আমাদের ওই কনসেপ্টটা ভুল বলেই আমরা এত নিজেরাই জীবনে দুঃখ ডেকে আনি। এগুলো ক্লিয়ার থাকলে আর এত দুঃখ হতো না। হ্যাঁ, যে আমরা যে জিনিসটা বলছি সেগুলো তো থাকবারই নয়, তাহলে শুধুমাত্রই আমি সেটাকে কল্পনা করে ভাবছি আমার থাকবে। তো এইটা হচ্ছে ব্যাপার, এই কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে হয়, তা নাহলেই দুঃখ বাড়ে। আর সেই জন্যই আমাদের এইসব পড়া, আলোচনা করা, মহাপুরুষদের জীবনী, হ্যাঁ যত আমরা আলোচনা করব তত আমাদের কি হয়, বারবার বারবার করে আমরা চিন্তা করব এগুলো, তাহলে ততই কি হয় না আমরা এগুলো মানে একটু হলে একটু সময় হলে ক্লিয়ার হবে। আর বুদ্ধির কোথাও একটা থাকবে যে না, যখন অনেক দুঃখে আমরা পড়বো মনে হবে যে হ্যাঁ কি বা আমার গেছে। এটাই হয়, গীতার একটা কথা আছে না, তুমি কি নিয়ে এসেছো কি নিয়েই বা যাবে, তাহলে কিসের জন্য এবার শোক করছো। হ্যাঁ, তো সেইটা, তো এইগুলো এই স্পিরিচুয়াল লাইফের সঙ্গে যুক্ত থাকলে এইটাই সুবিধা হয়। দুঃখ সবার জীবনেই আসবে, কিন্তু যারা এই স্পিরিচুয়ালি কানেক্টেড হয় তারা একেবারে ভেঙে পড়ে না, তাদেরও কি আর কষ্ট হয় না, সে তো হবেই, মায়ার জগতে আছে, কিন্তু তারা কখনো ভেঙে পড়বে না। তাদের মনের ভেতরে কোথাও একটা বলবে না, আমি তো শুনেছিলাম, আমি তো পড়েছিলাম, হ্যাঁ যে সবই তো অনিত্য। হ্যাঁ, তাহলে কিসের জন্য আমি এতটা দুঃখ করব। দুঃখ হলেও সে ভেঙে পড়বে না। এই জন্য এগুলো শোনা, পড়া, চিন্তা, হ্যাঁ মনন করা এগুলোর প্রয়োজন। তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সেটাই স্বামীজি বলছেন যে জীবনের সমস্যা থেকে পিছন ফিরো না, যা আসে সমস্যাকে ভালোবাসো, জীবন মানে থাকবেই, তুমি কোনোদিনই এরকম হবে না, কারোর জীবনই হবে না যে সমস্যা থাকবে না, তাই তার সম্মুখীন হও, তাহলেই সেটা তাহলেই কি হবে, সেটা ঠিক ঠিক পথ পাবে। যাই হোক, এরপরে পড়ি। তিনি বুদ্ধদেবের কীর্তিস্থল সারনাথ দেখিতেও গিয়াছিলেন, কিন্তু তখন ওই স্থানের
ভগ্নস্তূপ ও মঠাদি জঙ্গলাকৃত ছিল। হ্যাঁ, মানে ওই আর কি, বুদ্ধ এটা তো পরে পরে মানে যেমন হয় উম আস্তে আস্তে অবক্ষয় হয়েছিল। তো যাই হোক, সেটাই বললেন। কিন্তু সারনাথ একটা খুব মানে বুদ্ধদেবের আহ কি বলবো, খুবই একটা ভালো কীর্তিস্থল যেটা বলছেন। তো উনি তো বুদ্ধকে খুব ভালোবাসতেন। আর বলাই হয় যে স্বামীজির হৃদয় আর বুদ্ধদেবের হৃদয়, মানে বুদ্ধদেবের হৃদয় স্বামীজি পেয়েছিলেন। বুদ্ধদেবের যেরকম হৃদয় ছিল, যে একটা মানে ছাক শিশুর জন্য বলছে আমি আমার জীবন দিয়ে দেবো, হ্যাঁ ওকে বলি দিও না, আমাকে মারো। তো সেইরকম স্বামীজিরও ছিল। তো একটা ভালোবাসা তো ওনার ছিলই, সেই সবও দর্শন করতে গেছিলেন। এরপরে বলছে, কাশীতে তিনি শ্রীযুক্ত দ্বারকাদাসের আশ্রমে আশ্রয় পাইয়াছিলেন। ইনি স্বামীজিকে বঙ্গের কৃতি সন্তান পণ্ডিত শ্রীযুক্ত ভূদেবচন্দ্র মুখোপাধ্যায়ের সহিত আলাপ করাইয়া দেন এবং স্বামীজি তাহার সহিত সুদীর্ঘ আলোচনা করেন। বিদায়ের পর ভূদেব বাবু মন্তব্য করিয়াছিলেন, আশ্চর্য বটে, এই অল্প বয়সে এত অভিজ্ঞতা ও সূক্ষ্ম দৃষ্টি। আমি বলিতে পারি ইনি ভবিষ্যতে নিশ্চয়ই একজন খ্যাতনামা ব্যক্তি হইবেন। হ্যাঁ, স্বামীজির সঙ্গে যারাই কথা বলেছেন, সে ভারতবর্ষেই হোক, আমেরিকাই হোক, যেমন আমেরিকা সেই ধর্ম মহাসভায় যোগদানের সময় বলেছিলেন না, হ্যাঁ, যে সূর্যকে কি তার পরিচয় পত্র দিতে হয়, যখন স্বামীজি কে পরিচয় পত্র চাওয়া হয়েছিল, বলছে সূর্যকে পরিচয় পত্র দিতে হয় না, যে সূর্য তার যে প্রকাশ সেটাই প্রকাশ পায়, সেরকম স্বামীজিকে পরিচয় পত্র দিতে হবে না। তো সেই রকম উনি একটা তো মানে ওনার সঙ্গে যেই কথা বলতেন মন্ত্রমুগ্ধ হয়ে যেতেন আর অবাক হয়ে যেতেন যে এরকম জ্ঞান। তো যাই হোক, সেই রকমই সব জায়গায় হয়েছে ওনার। তারপরে বলছে, স্বামীজি স্বনামধন্য পূজ্যপাদ তৈলঙ্গ স্বামীকেও দেখিতে গিয়েছিলেন। ইনি তখন মৌনবলম্বনে সৎম ধ্যানে মগ্ন থাকিতেন। স্বামীজি তাহাকে প্রণাম করিয়া পদধূলি গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ এককালে এই মহাপুরুষের সমীপে উপস্থিত হইয়া প্রশ্ন করিয়াছিলেন, জীব ও ব্রহ্ম কোনো ভেদ আছে কিনা। মৌন মহাপুরুষ ইঙ্গিতে বুঝাইয়া দিয়াছিলেন, দ্বৈতবোধ থাকিলে ভেদ আছে, নতুবা এক। তো এই আর কি, ওখানে তৈলঙ্গ স্বামী, উনি তো একটা বিশাল, সে মানে ওনাকে বলা তো চলন্ত শিব, উনি কাশীধামে ছিলেন। সেই তো বলছেন যে উনি ছিলেন, তো স্বাভাবিক স্বামীজি সেখানে ওনাকে দর্শন করতে গিয়ে ওনার পদধূলি নিয়েছিলেন। উনি অর্ধেক সময় মৌনাবলম্বনী থাকতেন, তাই ওনার সাধনা ছিল, কথা বলতেন না। হ্যাঁ, মানে আত্মধ্যানে থাকতেন। হ্যাঁ, ওইটাই যে কথা বলাটা, মানে যারা আত্মধ্যান করে তাদের কাছে কথা বলাটা একটা অতিরিক্ত। হ্যাঁ, যে সেই ব্রহ্মে মনকে তুলে রেখেছে, যেখানে সংসারে মানে দুই বোধ নেই, তাহলে কথা কার সঙ্গে বলবে। যাই হোক, এইরকম একটা ওনাদের সাধনা, খুবই উচ্চ সাধনা অদ্বৈতের। তো যাই হোক, তো সেরকম অবস্থাতেই উনি থাকতেন বেশি। তো বলছে ঠাকুরও একবার গেছিলেন, শ্রীরামকৃষ্ণ এককালে গেছিলেন। তো ঠাকুর যেমন ঠাকুর তো উনি নিজে ওই রকম আর কি, মানে অবতার মহাপুরুষ, উনি সব জায়গায় শিখতেন। উনি যেরকম বলেছেন না, যাবৎবাচি তাবশ্যিকি, সে দক্ষিণেশ্বরে কোনো সাধু এলো বা কোনো মহাপুরুষ, সবাইকে জিজ্ঞেস করতেন যে ভগবান বলতে কি বোঝো, মানে এইরকম, মানে এত ওনার জানা স্পৃহা ছিল। এত বলতে গেলে আধুনিক ছিলেন উনি। এই নয় যে আমি যা বুঝেছি সেটাই শেষ কথা। ঠাকুর বলছেন না, যাবৎবাচি তাবৎ শিখি। হ্যাঁ, সবসময় একটা যে আর কিছু আছে কিনা, আর কিছু আছে কিনা, এইরকম কিন্তু ঠাকুরের সবসময় একটা মানে মনটা এরকম ছিল। ওই রকম গোঁড়া ছিলেন না উনি, যে আমি যা বুঝেছি তাই সব, আর কেউ সব সময় উনি সবটা জানতে চাইতেন। ওই জন্যই তো এতগুলো পথে উনি সাধনা করেছেন। হ্যাঁ, কত ধর্মের, নাহলে কেন করতে যেতেন, সবগুলো জানবো যে কোথায় যাচ্ছে কি হচ্ছে, এইরকম ছিলেন ঠাকুর। হ্যাঁ, তো যাই হোক, তো বলতে ঠাকুর যখন ওই তৈলঙ্গ স্বামী মহারাজকে জিজ্ঞেস করেছিলেন যে জীব ও ব্রহ্মে ভেদ আছে কিনা, তখন মৌন মহাপুরুষ কিন্তু কথা বলবেন না, উনি শুধু ইঙ্গিত করে দেখিয়েছিলেন যে দ্বৈতবাদ থাকিলে ভেদ আছে, নতুবা এক। ওই যদি আমার দুই বোধ থাকে তাহলে তো ভেদ আছে, কেন শরীর মন সংস্কার এগুলো তো আলাদা। কিন্তু যদি সেই দ্বৈত বোধ না থাকে তাহলে তো একই, কেন এক ব্রহ্মস্বরূপ, এক সেই ব্রহ্ম সত্তা আছে। যেটা ঠিক কথা সেটাই বলেছিলেন। তো এইরকম আর কি। তারপরে বলছে, অতঃপর স্বামীজি ভারত বিস্তৃত বিদ্বান সাধু স্বামী ভাস্করানন্দকে দর্শন করিতে গেলে কথায় কথায় কাম কাঞ্চন জয়ের প্রসঙ্গ আসিয়া পড়িল।
ভাস্করানন্দের বক্তব্য ছিল, কোনো ব্যক্তি সম্পূর্ণরূপে কামকাঞ্চন ত্যাগ করিতে পারে কিনা সন্দেহ। এদিকে শ্রীরামকৃষ্ণ ছিলেন কামকাঞ্চন ত্যাগের মূর্ত বিগ্রহ, এবং তাহার শিক্ষা এই যে কামকাঞ্চন ত্যাগ ব্যতীত ঈশ্বর দর্শন সুদূর পরাহত। তিনি তাহার ত্যাগী সন্তানদিগকে এই সত্য নিজ জীবনে দেখিয়াছিলেন এবং অতি যত্ন সহকারে শিখাইয়াছিলেন। অতএব স্বামীজি আপত্তি জানাইয়া বলিলেন, কি বলেন মহাশয়, সন্ন্যাস ধর্মের মূল ভিত্তি যে ওই। হ্যাঁ, ভাস্করানন্দজি মহারাজ উনিও বড় দার্শনিক মতো ছিলেন। তো ওনার ওইটা ধারণা ছিল যে সম্পূর্ণভাবে কামকাঞ্চন ত্যাগটা করা মনে সম্ভব নয়। হ্যাঁ, মুখে বললেও সেটা নয়। কিন্তু তখন স্বামীজি বলছে, সে কি কথা, আমরা যেরকম মানুষকে দেখেছি। হ্যাঁ, আমার গুরু মানে শ্রীরামকৃষ্ণ ঠাকুরের কথা বলছেন, তিনি তো তার মূর্ত ছিলেন কামকাঞ্চন ত্যাগের। মানে ঠাকুর যেরকম মানে একটা পয়সা নিলে হাত বেঁকে যেত, হ্যাঁ, মানে স্ত্রীকে কোনো মানে যে কোনো মহিলাকে মাতৃভাবে দেখতেন, তো সেটাই বলছে যেরকম মানুষকে তো আমরা নিজের চোখে দেখেছি। হ্যাঁ, যে কামকাঞ্চন ত্যাগের মূর্ত বিগ্রহ। আর ঠাকুরের যে শিক্ষা ছিল যে কামকাঞ্চন থাকলে কিন্তু আর ঈশ্বরের যে সর্বোচ্চ লাভ সেটা সম্ভব নয়। হ্যাঁ, মানে ঠাকুর বলতেন না যে যদি পাত্র যদি ওই আর কি, সেটা মানে ওটাই বলছেন যে ঠাকুর সবসময় কথামৃতে বলেছেন যেটা, হ্যাঁ, যে কোনো দাগ থাকলে চলে না। হ্যাঁ, একেবারে যেটা পবিত্র হতে হয়, তবেই সেখানে তার প্রকাশ হয়। তো ঠাকুর স্বামীজি সেটা আর কি ওনার সঙ্গে তর্ক করছেন যে না, এটা হতে পারে, এটা হয়। হ্যাঁ, আর একেবারেই কামকাঞ্চন এ না হলে সে ভগবানে কি করে মন রাখবে। সেই ব্রহ্ম মানে তো একেবারেই পবিত্রতম না, সেখানে তো কোনো দাগ থাকলে, কোনো দ্বিতীয় বোধ থাকলে হবে না। তো কামকাঞ্চন তো আরো দূরের কথা। হ্যাঁ, দ্বৈত বোধ থাকলেই সেই ঈশ্বর বলতে যে সর্বোচ্চ যে ব্রহ্ম, তার বোধ হবে না। আর কামকাঞ্চন তো অনেক নিচের কথা, দ্বৈত বোধ থাকবে, দেহবোধ থাকবে, অনেক কিছু ব্যাপার। তো সেটা স্বামীজি মানতে পারছেন না। কিন্তু ভাস্করানন্দ তিনি তো একজন দার্শনিক স্বরূপ, তো অতটা তার বোধ নেই, কিন্তু তিনিও তর্ক করছেন তার মতো করে। আর স্বামীজি বলছেন না, এটা নয়, এটা হয়, এবং এরম না হলে ভগবানের ঠিক ঠিক ভগবানে মন রাখা যায় না। যাই হোক, তারপরে বলছে তিনি তার, হ্যাঁ এটা বললাম। হ্যাঁ, অতএব স্বামীজি আপত্তি জানাইয়া বলিলেন, কি বলেন মহাশয়, সন্ন্যাস ধর্মের মূল ভিত্তি যে ওই। ভাস্করানন্দ ইহাতে বিদ্রূপের হাসি হাসিয়া বলিলেন, তুমি ছেলে মানুষ, তুমি কি জানো। স্বামীজি তখনও দৃঢ়স্বরে বলিলেন, আমি নিজে এরূপ ব্যক্তি দেখিয়াছি। একদিকে স্বামীজির প্রত্যক্ষ, অন্যদিকে ভাস্করানন্দের বহুল অভিজ্ঞতা জনিত বদ্ধমূল ধারণা। এরূপ বিরোধ স্থলে সিদ্ধান্ত না হইয়া বিতন্ডায় উদ্ভব হয়। অতএব স্বামীজি সেই স্থান পরিত্যাগ করিলেন। মানে দুজনেই তো একজন মানে বিখ্যাত মহাপুরুষ আর কি। এবার দুজনে দুটো মত হচ্ছে, তর্ক বেড়ে যাচ্ছে। তো কি করবেন, স্বামীজি তখন সরে গেলেন। ইহার বহু বৎসর পরে স্বামী শুদ্ধানন্দ ও স্বামী নিরঞ্জনানন্দের সহিত ভাস্করানন্দ স্বামীর সাক্ষাৎ হইলে তিনি তাহাদিগকে যথাক্রমে স্বামী বিবেকানন্দের শিষ্য ও গুরু ভাতা জানিয়া বিশেষ সমাদর করেন এবং স্বামীজির সহিত সাক্ষাতের আগ্রহ দেখেন। কিন্তু অসুস্থতা বশত স্বামীজির যাওয়া সম্ভব হয় নাই। শুধু সংস্কৃতে একখানি পত্র লিখিয়া পাঠাইয়াছিলেন। ভাস্করানন্দ কোনো কালেই জানিতে পারেন নাই তাহার সেই পূর্বদিষ্ট যুবকই স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো তখন তো স্বামীজি মানে সরে গেছেন। পরে যখন স্বামী বিবেকানন্দ বিশ্ববিখ্যাত হলেন, তখন উনিও শুনেছেন, ভাস্করানন্দ উনিও শুনেছেন ওনার নাম। কিন্তু স্বামীজির শিষ্য বা গুরু ভাতাদের সঙ্গে ওনার পরিচয় হয়েছিল, তখন উনিও ইচ্ছা প্রকাশ করেছিলেন যে ওনার একজন বিশ্ববিখ্যাত, ওনার সঙ্গে আলাপ পরিচয় করবেন। কিন্তু সেটা আর সম্ভব হয়নি, স্বামীজির শরীর ভালো ছিল না ইত্যাদি ক্ষেত্রে। কিন্তু পরে উনি কখনো জানতেই পারেননি। একদিন যে যুবককে বলেছিলেন, তুমি কি জানো, তুমি তো ছেলে মানুষ। হ্যাঁ হ্যাঁ, তো সেই পরে স্বামী বিবেকানন্দ হচ্ছে, সেটাই বলছে হ্যাঁ, যে এইসব মহাপুরুষকে বোঝা এত সোজা নয়। হ্যাঁ, তো সেটাই আর কি। তো সেটাই বলছে যে এটাই ব্যাপার। তো ঠাকুরের যে সেই কথাটা, মানে স্বামীজি মানে আমাদের রামকৃষ্ণ মিশন বৈষ্ণবের যে ভিত্তি, অন্য অনেক এতে আছে যে হ্যাঁ, বিবাহ করা যায়, তার সঙ্গে তুমি ধর্মজীবনে যাপন করো, সেটা হয় হয় না তা নয়, কিন্তু সেখানে অনেক কঠিন এ থাকে। বা আগের আমাদের ঋষিমুনিরাও করতো, তারাও সেটা করলেও তা কিন্তু তাদের পুরো পরিবারটাই সে ব্রহ্মচিন্তায় থাকতো।
কিন্তু যে প্রকৃত সন্ন্যাসী হবে বা যে সেই অদ্বৈত জ্ঞানে একেবারে উচ্চে থাকবে, তার তো দ্বিতীয় বোধই নেই। তাহলে সে কি করে কামকাঞ্চনে থাকবে? কামকাঞ্চন তো অনেক অনেক নিচে। হ্যাঁ, ওটা তো একটা শরীরের প্রবৃত্তি। হ্যাঁ, যার শরীর বোধ আছে তার ওই বোধগুলো থাকবে। যখন মন এতটা উঠবে অদ্বৈত বোধে, এই তৈলঙ্গ গোস্বামী বা ঠাকুরের মতো মানুষ, তাদের তো দ্বিতীয় বোধ নেই ব্রহ্ম ছাড়া। তো তাদের তো কখনোই থাকতে পারে না। কামকাঞ্চন তো অনেক অনেক নিচে যখন শরীরের বোধ আছে। হ্যাঁ, ওই বোধ থাকলে সে ব্রহ্মে কি করে তার মন যাবে? তো যাই হোক, সেটা ভুলই ছিল ভাস্করানন্দ মহারাজের কথা। আসলে উনি সেরকম মানুষ হয়তো দেখেননি জীবনে। আর বেশিরভাগ ধর্মে তো ওইরকমই দেখা যায় না, এদিকে মানে হরিনামও করছে, এদিকে আবার সংসারও করছে। সেরকম ত্যাগী মানুষ উনি হয়তো দেখেননি জীবনে। যাই হোক, তো স্বামীজি তো নিজে দেখে, মানে স্বামীজি ঠাকুরকে দেখেছেন, আর উনি নিজেও সেরকম ছিলেন। হ্যাঁ, ঠাকুর বলছে না যে নরেনকে তো, নরেন এত বড়, মা মহামায়াকে ধরতে পারে না, জালে ফেলতে পারে না। হ্যাঁ, ওনাকে তো মানে কামকাঞ্চন মানে কোনো ধারে কাছে আসতে পারতো না। পরে বিদেশে যখন গিয়ে এক একজন ওনাকে মানে প্রস্তাব দিয়েছে যে স্বামীজি আমি আপনার মতো সন্তান চাই, মানে ওই আর কি বিয়ের প্রস্তাব। স্বামীজি বলছেন মা আমাকেই আপনার সন্তান করে নিন। হ্যাঁ হ্যাঁ, তো এইরকম, তো সেই রকম মানুষ যে নিজেই এতটা কামকাঞ্চনের কোনো ছিটেফোঁটা নেই, তো সে তো বলবেই। তো এই হলো কথা। যাই হোক, মোটামুটি তো আজকে এখানেই শেষ করি তাহলে। শুভদীপ, আজকে এখানেই তাহলে শেষ করি। হ্যাঁ মা, এখানেই শেষ করুন। হ্যাঁ, কেন 10টা বাজতে যাচ্ছে। তাহলে এটা বন্ধ করে, যদি কেউ প্রশ্ন করে সেটার জন্য আলাদা তাহলে এটা রেকর্ড